সালাম জামানায় একটা পাখি জিকির করতেছে। মুসা ডাক দিয়ে বলে, এই পাখি জিকির করো কেন? আল্লাহর পবিত্র নামের উপরে জিকির করি। পাখি কি আল্লাহ আল্লাহ করে জিকির করে? পাখি যেই ডাকে, উনি পাখির কথাটা বুঝতেন, উনি তো নবী। মুসা নবী তার পাখির কণ্ঠে যখন আল্লাহকে ডাকতেছেন, তখন ডাকটা শুনে বলতেছে, পাখি কয় বছর জিকির করো? পাখি বলে, 40 বছর আমি পাখি জিকির করি। কন্যা সুবহানাল্লাহ। কয় খাবার খাও নাই? কয় না। তোমার কি পানির পিপাসা হয় নাই? মাঝে মাঝে পানির পিপাসা হয়, কিন্তু আমি চিন্তা করলাম যদি পানির পিপাসার জন্য কয়েক মিনিটের জন্য যদি আমি পানি খাইতে যাই, আমি তো গাছের থেকে এই পুষ্করিতে বা এই নদীতে যাইতে কয়েক সেকেন্ডের ব্যাপার। এই সেকেন্ডটাও যদি আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকি, আমি আমার মনিবের দরবারে কি জবাব দিব? কন্যা সুবহানাল্লাহ। এটা কার কথা? পাখির কথা। কার কথা? কার সাথে কথা বলতেছে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কন্যা সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু অবাক হয়ে গেলেন যে আমি একজন নবী, আমিও তো আল্লাহকে নিয়ে চিন্তা করি, বলে ঠিক কিনা? কিন্তু বলতেছেন একটা পাখির কত চিন্তা। পাখি বলেন, আমার এই জবান দিয়ে যখন আল্লাহকে ডাকি, আমার এই জবানের মধ্যে যেই মধুটা আসছে, যদি আমি পানি খাইলে এই মধুটা আমার জবান থেকে, ঠোঁট থেকে যদি চলে যায়, এই কারণে, এই ভয়ে আমি পাখি আর পানি খাইতে যাই নাই। আমি আমার আল্লাহকে রাত দিন 24 ঘন্টা যতক্ষণ পারি আমি আমার মনিবকে ডাকি। কন্যা সুবহানাল্লাহ। আমরা মুসলমান, প্রত্যেকটা সেকেন্ড আমাদের দায়িত্ব আছে না নাই? দাম আছে না নাই? আমাদের সময়, অফিস আদালত, মার্কেট, মসজিদ, মাদ্রাসা, এইটা সেইটা, ঘর দুয়ার, বাড়ি, স্ত্রী, পুত্র, সন্তান, সব কিছুর কাছে আমাদের সময়ের মূল্যায়ন আছে না নাই? কিন্তু আল্লাহর সময়ের কাছে আমরা মূল্যায়ন দিতে চাই না। যখন একটু অবসর পাইলেন, বসে বসে আল্লাহর জিকির করবেন। কই আর জিকির? মোবাইলটা লই একটু টিকটক, মোবাইলটা লই একটা ফেসবুক, মোবাইলটা লই একটা ইউটিউবে একটা গান, এটা সেটা দেখে বলে ঠিক কিনা? সময় চলে গেল এখন বাহিরে। প্লিজ চলে আসেন, সবাই চলে আসে। আমি কেন, আপনারা কেন, ছোট কেন, বড় কেন, সবাইকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যখনই একটু সময় পাই এই সময়টা যেন আল্লাহর দিকে মগ্ন থাকি। কন্যা সুবহানাল্লাহ। যদি একটা পাখি 40 বছর আল্লাহকে ডাকলো, একটু পানিও খাইলো না, আর আল্লাহর বান্দার মধ্যে আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোন ওই বান্দা কেমনে সময়গুলি নষ্ট করি? আল্লাহ পাক যেন আমাদেরকে যেমনি ভাবে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে বানিয়েছে, আমরা যেন এই জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ ডেকে আমাদের কলবটাকে আয়নার মতো পরিষ্কার করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন।